হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তো সপ্তমী, তো সবাইকে জানাই শুভ সপ্তমী। তোমাদের পুজো খুব ভালো কাটুক। আর আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। কোথায় কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে আমি কিন্তু বন্ধুরা চলে এসেছি পুজোর স্মৃতিচরণ বন্ধুরা, পুজোতে অনেক আনন্দ করেছি, তোমরাও নিশ্চয়ই আনন্দ করেছো। তা বন্ধুরা, আজকে কিন্তু বন্ধুরা আমরা পুরনো এক ভিডিও, যেটা আমরা সপ্তমীর দিন করেছিলাম তোমাদের জন্য, কিন্তু পুজোর এই দামাডোলে আর আনন্দে ভুলে গেছিলাম এডিটিং করতে। যাই হোক বন্ধুরা, আমি এডিটিং করে ছাড়লাম। দেখো এই আমাদের এই উপস্থাপনাটা কেমন লাগলো। তা বন্ধুরা, আমরা এই সপ্তমীর দিন রাত্রে কিন্তু বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে, আর তোমাদেরকেও এই প্যান্ডেলের কিছু ভালো ভালো প্যান্ডেল তোমাদেরকে তুলে ধরবো। যাই হোক বন্ধুরা, আমাদের বাড়ি এই কসবা হালতুতে বলে আমরা এই নীলনগর যে সর্বজনীন পুজোটা হয়, সেই পুজোটাই কিন্তু বন্ধুরা আমরা তোমাদেরকে ফার্স্ট দেখাচ্ছি। এই পুজোটা আমাদের ঠিক বাড়ির কাছে। বিগত 2-3 বছর ধরে এরা থিম পুজোতে এসছে আর এত সুন্দর সুন্দর পুজো করে। তা এরা আগের বার করেছিল আলিবাবা 40 চোর, যেটা খুবই ভালো লেগেছিল, আর তোমাদেরকে সেটাও ভিডিও তোমাদের দেখিয়েছি। যাই হোক বন্ধুরা, এই যে সুন্দর এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বন্ধুরা ঠিক হালতি স্কুলের পাশে, যে হালতি স্কুল গার্লস যে হালতি স্কুল আছে, ঠিক পাশে যে হরিসভাটা আছে, সেই হরিসভাতেই এই পুজোটা প্রতি বছর হয়। এবছরও কিন্তু বন্ধুরা এরা একটা সুন্দর একটা রাজবাড়ি তুলে ধরেছে। যাই হোক বন্ধুরা, এই নীলনগর যে সর্বজনীন পুজোটা দেখে আমরা চলে গেলাম আমাদেরই বাড়ির কাছে রামলাল বাজার, যেটা নন্দীবাগান HDH বাস স্ট্যান্ড বা নন্দীবাগান মাঠ। সেখানে বন্ধুরা একটা ভালো পুজো করে, যে পুজোটা অনেক ছোট থেকেই বা আমার সঙ্গে হাত ধরে এই প্যান্ডেলটা দেখতে আসি। এখন বন্ধুরা চলে এসেছি আমি আমার ওয়াইফকে নিয়ে। যাই হোক বন্ধুরা, এই প্যান্ডেলটা প্রতি বছরই এত সুন্দর করে সাজিয়ে তোলে। তো এই বছরের ভাবনা যেটা দেখছি, যেটা হলো ঠিক একটা 15 দিনের একটা থিম, 15 দিনের কনসেপ্ট মানে সেই আগেকার দিনে যে বিয়ে বাড়িতে যে লোহার চেয়ার ব্যবহার হতো, সেই চেয়ার দিয়েই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মণ্ডপটা। সেটাই কিন্তু বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তাই দেখতেই পাচ্ছেন এই রাতের এই মায়াবী আলোয় এত সুন্দর করে এই প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে, যেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা রামলাল বাজারবাসী বা আশেপাশে কসবা থেকে এই প্যান্ডেলটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তা আমি এই ভিডিওটা করেছি সপ্তমীর দিনই, কিন্তু ছাড়তে একটু দেরি হলো। কেন বন্ধুরা, একটু পুজোতে খুব আনন্দ করেছি আর তোমাদেরকেও ডিস্টার্ব করবো না বলে আমি কোনো ভিডিও ছাড়িনি। যাই বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার এই সপ্তমীর ভিডিওটা দিয়ে তোমাদের এই পুজোর পরিক্রমার একটু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই প্যান্ডেলে আস্তে আস্তে প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেলের প্রতিটি কোনায় কোনায় একটা শিল্পের ছোঁয়া ছুঁয়ে আছে। তা সত্যি বন্ধুরা, এই প্যান্ডেলটা আমি প্রতি বছর আগেরবার করেছিল দইয়ালা মানে দই বা ওই রসগোল্লা সেই রসগোল্লার দেখিয়েছি। এবছর যেটা ফুটিয়ে তুলেছে সেটা একটা 15 দিনের এই কালচার, যেটা ওই নানা রকম যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোই কিন্তু বন্ধুরা এই নন্দীবাগান সর্বজনীন পুজোটি কিন্তু প্রতিবারের ন্যায় এবারও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সজ্জা, ভিতরে যে লাইটিং, সত্যি বন্ধুরা অপূর্ব। যারা দেখেছো বা যারা পরের বছর আসবে এই প্যান্ডেলটা দেখতে, মানে এই প্যান্ডেল তো থাকবে না, আবার নতুন করে থিম, নতুন করে ভাবনা। তা যারা তোমরা দেখেছো এই প্যান্ডেলটা, তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যদি কিছু ভুল করে থাকি সেটা কিন্তু বন্ধুরা আমাদের বলো। এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারগুলো, এই কাঠের চেয়ার, যে আগেকার দিনে বিয়ে বাড়িতে যে চেয়ারগুলো কাঠের চেয়ার, যে লোহার যে বড় বউ বসতো, যে বউ ভাতের দিন যে বড় বউ বসতো যে লোহার চেয়ারগুলো, সেটাই কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। ভিতরের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে ভিতরের সিলিংটা এত অপূর্ব করে সাজিয়ে তুলেছে যে বন্ধুরা কি বলবো। আর দেখতেই পাচ্ছ এই ঝাড়বাতির উপরে এক ভগবান আছে, যেটা কিন্তু বন্ধুরা মানে স্বয়ং বিষ্ণু বলতে পারো, বা তোমরা যদি জানো কি ভগবান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তা আমার চোখে এটা বিষ্ণুই লাগলো, যে ব্রহ্মাণ্ড চালায়, সেটাই কিন্তু বন্ধুরা এখানে ফুটিয়ে তুলেছে। আর বিভিন্ন পটচিত্রের মাধ্যমে আমাদের এই হিন্দু ধর্মের যে কালচার,
যে ধার্মিক যে কালচারটা, সেটা কিন্তু বন্ধুরা আমাদের এই নন্দীমান মাঠের এই পুজোতে ফুটিয়ে তুলেছে, যেটা আমি ক্যামেরা বন্দি করছি আর তোমার সঙ্গে শেয়ারও করছি। আর যেটা মায়ের মুখদর্শন বা মুখমণ্ডলী এত সুন্দর অপূর্ব, যেটা কি বলবো, মানে যারা দেখেছো তারা তো মানে এই প্যান্ডেল সম্বন্ধে আমার থেকে ভালো জানো, বা এই পুজো যার সঙ্গে যারা যুক্ত আছো তারা তো অবশ্যই জানো। যাই হোক বন্ধুরা, এই যে প্যান্ডেল সজ্জাটা দেখছো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কি বলবো, যেটা আমি ক্যামেরা বন্দি করে আর আমার ওয়াইফ আর আমি পুরোটা প্যান্ডেলটা ভিজিট করে এত ভালো লাগছে, যেটা আগামী বছর আবার নতুন করে সেজে উঠবে, আবার নতুন থিম, যেটা এই বছর আমি দেখলাম। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরাচ্ছি আর সঙ্গে যাচ্ছি কোথায়, মেলা। এখানে একটা পাওনা থাকে, যেটা হলো এর সঙ্গে এই মাঠে একটা মেলা বসে, যে মেলাটা কিন্তু বন্ধুরা খুব লোভনীয়। আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের গেমিং, মানে এত সুন্দর সুন্দর গেম, নাগরদোল্লা, তারপর ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি, নানা রকম জিনিস কিন্তু বন্ধুরা এই নন্দীমান মাঠে আসলে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে, প্লাস মেলাটাও তোমরা ঘুরে দেখতে পারবে। আর বাড়ির ছোট বড়দেরকে সবারই মেলাতে ভালোই লাগবে। মেলা প্লাস ঠাকুর, এই দুটো কিন্তু বন্ধুরা একসঙ্গে মিলেমিশে এক জায়গায় এই কসবা নন্দীবাগান মাঠে আসলে তোমরা কিন্তু সব এক জায়গায় সবই পেয়ে যাবে। তা আমি সাজেস্ট করব আগামী বছর যারা আসবে অবশ্যই নন্দীবাগান মাঠের এই পুজোটা আর মেলাটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, আমরা এটা দেখে আমরা কিন্তু এবার বেরিয়ে এখানকার মানুষদের যে সমাগম, আর এত মানুষ যে দূর দূর থেকে এসে প্যান্ডেলটা দেখছে, সত্যি অপূর্ব প্যান্ডেলটা, যেটা আমার চোখে খুবই ভালো লেগেছে। প্রতি বছর এরা ভালো ভালো করুক, আরও এর পরের বছর আরও অ্যাওয়ার্ড পাক, সেটাই কিন্তু বন্ধুরা আমি পাড়ার ছেলে হয়ে এটাই আমি কাম্য করি। এবার কিন্তু বন্ধুরা ওই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে কিন্তু করলো কিন্তু বন্ধুরা শক্তিসংঘ, যেটা কিন্তু বিগত 5-6 বছর ধরে খুব শিরোনামে আছে। এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা মানে শক্তিসংঘের এই প্যান্ডেলটা এত অপূর্ব করে সাজিয়ে তোলে। আর বন্ধুরা, এই যে মায়ের যে রূপটা দেখছো, এটা কিন্তু সানরাইজ, মানে মশলা, এই মশলা দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু বন্ধুরা এই মায়ের এই মূর্তিটা তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, এই শক্তি সঙ্গের পুজোটা দেখতে আমি এবার মণ্ডপে প্রবেশ করব। আর বন্ধুরা, এদের তো মানে ভাবনাধারা থেকে শুরু করে নতুন নতুন কনসেপ্টও সত্যি খুবই ভালো। তা এবারকার যে কনসেপ্টটা দেখছি সেটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক। তা ঠিক রাস্তার উপরেই প্যানেলটা হয়, কিন্তু বন্ধুরা এত সুন্দর করে কি বলবো। তা এবার আমি তোমাদেরকে ভিতরের মণ্ডপ সজ্জাটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এবার আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, পটচিত্র থেকে শুরু করে বিভিন্ন রকম কারুকার্য, যে কাঠের যে কারুকার্যগুলো যে তুলে ধরেছে, সেটা কিন্তু বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করে আর নিজের চোখে দেখে মানে সত্যি খুব অপূর্ব লেগেছে। আর যারা এই প্যান্ডেলটা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে তোমাদের ভিতরের পরিবেশটাও তোমায় দেখাবো। তা বন্ধুরা, আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর গল্প করছি। তোমাদের এই গল্প শুনতেও খারাপ লাগে কি ভালো লাগে সেটাও কিন্তু জানিও। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাঠ গোলাই, কাঠ খাদাই, যাই হোক বন্ধুরা উচ্চারণটা ঠিক পাচ্ছি না। যাই বন্ধুরা, তোমরা দেখে নিও, পজ করে একটু দেখে নিও। যাই বন্ধুরা, এই যে ভিতরে ঢুকে এই যে কাঠের যে বিভিন্ন রকম কারুকার্য দেখে সত্যি মনোমুগ্ধ হচ্ছে, এই কারণেই যে এই কাঠের যে শিল্পটা, যে নিখুঁত, যে বাটালি দিয়ে নানা রকম মানে সরু সরু মানে জিনিস দিয়ে এই যে বিভিন্ন রকম পটচিত্র তুলে তৈরি করেছে, এটা কিন্তু বন্ধুরা মানে একটা দেখারই বস্তু, দেখারই জিনিস, মানে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের ভিতরের যে অ্যাম্বিয়েন্স আর এত মানুষ জমায়েত, তা আশা করি এই প্যান্ডেলটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে আর আগামী দিন আরও ভালো ভালো প্যান্ডেল করবে। তো এই প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রতি বছর আসি, এই বছরও এই প্যান্ডেলটা ভিজিট করছি আর তোমার সঙ্গে শেয়ারও করছি। যারা দেখেছো তারা অবশ্যই আমার থেকে আরও বেশি কিছু জানবে আর তাদের চোখে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। যাই হোক বন্ধুরা, আমার চোখে যেটা ফুটছে আমি তোমার সঙ্গে শেয়ার করছি। ভিতরের যে এত সুন্দর পরিবেশ, আর উপরে বন্ধুরা মানে মানে কি বলবো, উপরে ঠিক ওই বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করে এত সুন্দর করে লাইট দিয়ে এত সুন্দর করে এই শক্তিসংঘ
পুজোটা এত সুন্দর করে সাজিয়ে তোলে, যেটা কিন্তু বন্ধুরা এখানে এসে প্রতিবার এসে আমি নস্টালজিয়া আর পুরোনো দিনের সেই জিনিস যে গ্রাম বাংলার জিনিস হারিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বন্ধুরা প্রতিবার এটা নানা রকমভাবে ইনস্টলেশন করে আর সাজিয়ে তোলে। এই যে কাঠের যে এত কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তোলে, সেটা কিন্তু বন্ধুরা এই শক্তিঅঙ্গ ক্লাবে এসে এখানকার পুজো দেখে সত্যি বন্ধুরা তোমরা মনোমুগ্ধ হবে। আর আগামী দিন আগামী বছর এদের থিম আরও ভালো হবে। আশা করি তোমাদেরও খুব এন্টারটেনমেন্ট ভালো লাগবে। আর ভিতরের প্রতিটি কোণা থেকে এই প্যান্ডেলটা দেখে আমার কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগলো। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বন্ধুরা এরা খুব সুন্দর করে এরা এই প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে। আর দেখতেই পাচ্ছেন মানুষের জনজোয়ার। আজকে সপ্তমী ছিল, সপ্তমীর ভিড়টা দেখতে পাচ্ছ, পরে অষ্টমী এসেছে, নবমী এসছে, আরও ভিড় হয়েছে। তা যারা যারা আমার দর্শক বন্ধুরা বা গেছো বা আমার ভিডিও যারা দেখছো তারা কি এই প্যান্ডেলটা দেখেছো? তা আমি তো একটু দেরি করে তোমাদেরকে আপলোড দিলাম, তোমরা দেখছো। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আশা করি আগামী দিন যে ভিডিওগুলো তোমাদের কাছে দেব খুবই আনন্দ লাগবে আর এন্টারটেনিং হবে। তা বন্ধুরা এই প্যান্ডেলটা ঢুকে এখানকার যে আলো থেকে সজ্জা থেকে শুরু করে ভিতরে যে বাঁশ দিয়ে যে নিখুঁত কাজগুলো তৈরি করেছে সত্যি অপূর্ব। যেটা আমি ক্যামেরা বন্দি করে যেটা তোমার সঙ্গে শেয়ার করে আর এখানকার আলোকসজ্জা দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো। তা এরা নিশ্চয়ই অ্যাওয়ার্ড পেয়েছে আর আগামী দিন বা আগামী বছর এরা আরও ভালো ভালো প্যান্ডেল করবে। তা এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন কাঠের কারুকার্য, যেটা বন্ধুরা কাঠের জিনিসের যে কারুকার্য যেটা কিন্তু এখানে এসে এই কাঠের যে কারুকার্যগুলো বন্ধুরা এত সুন্দর করে নিখুঁত ফুটিয়ে তুলেছে, যেটা আমি প্যান্ডেলে এসে এই প্যান্ডেলটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর ভিতরের এই অ্যাম্বিয়েন্স আর তোমাদের কি বলবো, যা তোমরা যদি এখানে এসে এই প্যান্ডেলটা দেখে থাকো তা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভিতরের অ্যাম্বিয়েন্স আর ভিতরের এই পটচিত্রগুলো বা কাঠের যে কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল, যেটা আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না। তা যারা দেখেছো তারা নিশ্চয়ই এই পূর্বাচল ক্লাবটা তোমরা প্রতি বছরই দেখো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, এই হলো মায়ের মৃন্ময়ী রূপ, যেটা সত্যি এত সুন্দর করে 10 হাত দিয়ে মা যে এত সুন্দর করে যে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ সজ্জায় মায়ের যে মৃন্ময়ী রূপটা, সেটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক লাগলো। আর দেখতেই পাচ্ছ মায়ের এই মৃন্ময়ী রূপ 10 হাত দিয়ে এত সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে, যেটা বন্ধুরা এখানে কাঠগোলা কাঠের যে নানা রকম কাজ বা কাঠের উপরে নানা রকম কাজ শিল্পী কিন্তু এটাই কিন্তু বোঝাতে চেয়েছে। আর এই যে ভিতরের অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর করে যে সাজিয়ে তুলেছে, আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন কলা কৌশলী থেকে শুরু করে এত সুন্দর করে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। আর এই যে বিভিন্ন নানা রকমের যে ছবিগুলো, যে নস্টালজিয়া পুরোনো দিনের ছবিগুলো এখানে কিন্তু বন্ধুরা প্রতিটি ধাপে ধাপে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর ক্যামেরা করে আর তোমাদের সঙ্গে আমি ভিডিও দেখিয়ে আমি নিজেও একটুখানি রিলিফ পাচ্ছি, কেন আমার খুবই ভালো লাগছে যে তোমাদেরকে সঙ্গে এটা শেয়ার করতে পারছি বলে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এই প্যান্ডেলটা এই পূর্বাচল শক্তিজঙ্গ প্যান্ডেলটা যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আমরা কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো। তা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আমার কিন্তু বন্ধুরা একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর পাশে এই বেল আইকনটা অন করে অল করে দিও। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের বেরিয়ে আসছি আর ভিতরের যে পরিবেশটা আর এত মানুষের সমাগম সেটা কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ যে এই রাস্তা দিয়ে বেরিয়েই আমরা কিন্তু বন্ধুরা এবার রাস্তায় চলে গেলাম কোথায়, সেটা হলো গাঙ্গুলি পুকুরের শহীদনগর।
এই শহীদনগরের এই পুজোটাও কিন্তু বন্ধুরা অনেক পুরনো। তা এখানে এই যে মণ্ডপ সজ্জা এটা ঠিক করেছে বন্ধুরা নেপালের যে প্যাগোডা টাইপের যে মন্দিরগুলো হয় না, সেই মন্দিরটাই কিন্তু বন্ধুরা এবার শহীদ সংঘের এই মাঠে এটাই কিন্তু বন্ধুরা ফুটিয়ে তুলেছে। তা আগের বছর করেছিল মানে ওই গ্রাম বাংলার নৌকা বা জাল বা ওরকম টাইপের কিছু। যাই হোক বন্ধুরা, এবছর কিন্তু বন্ধুরা এরা একটা প্যাগোডা বলতে নেপাল বা ওই সব জায়গায় যে মন্দিরগুলো হয় প্যাগোডা টাইপের, সেটাই কিন্তু বন্ধুরা এই শহীদনগরের এই মাঠে এবার কিন্তু বন্ধুরা এই 2025-এর এই দুর্গা পুজোতে এরা এত সুন্দর করে লাইট সজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছে, যেটা কি বলবো আমার খুবই ভালো লেগেছে। আর আমার ওয়াইফ প্রতিটা জায়গার ছবি তুলছে, ভিডিও করছে, ওরও খুব ভালো লেগেছে। আমরা প্রতি বছর এই বাড়ির যে কাছাকাছি যে পুজোগুলো যেগুলো মানে উল্লেখযোগ্য পুজো, তা পুজো তো মানে দুর্গা পুজো তো অনেক হয়, মা তো সব জায়গায় বিরাজ হয়, মায়ের মূর্তিও সব জায়গায় একই। তা আমি কোনো পুজোকেই ছোট করব না, আর কোনো পুজোকেই আবার খুব বড় করব না, সবই মায়ের সব বিভিন্ন রূপ বলবো, মায়ের রূপ তো একটাই, তা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে। যাই হোক বন্ধুরা, আমরা ওই শহীদনগরের পুজোটা দেখে আমরা কিন্তু সোজা চলে আসলাম কোথায় চলে আসলাম বন্ধুরা এবার যোধপুর পার্ক সার্বজনিক দুর্গোৎসব কমিটি। যাই বন্ধুরা, এই যোধপুর পার্কের পুজোটাও কিন্তু বন্ধুরা খুব উল্লেখযোগ্য। তা এই যোধপুর পার্কের পুজোটাও কিন্তু আমি প্রতি বছর আসি, আগের বছরও তোমাদের এই যোধপুর পার্কের ভিডিওটা বা এখানকার যে প্যান্ডেলটা তোমাদের তুলে ধরেছি। এই বছরও কিন্তু বন্ধুরা এই সপ্তমীর রাতে এই যোধপুর পার্কের এই প্যান্ডেলটা দেখে সত্যি মন কাড়লো। দূর থেকে মহাদেব শিবের যে রূপটা দেখে আর প্যান্ডেলটা দেখে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, এটা একটা শিবেরই একটা টেম্পেল, মানে মহাদেবেরই টেম্পেল করেছে। তা টেম্পেলটা আমি জানি না, যাই হোক মানে যদি আগের থেকে একটুখানি দেখে নিতাম তাহলে অবশ্যই তোমাদের বলতে পারতাম। যাই হোক বন্ধুরা, যারা দেখেছো এই প্যান্ডেলটা, এই টেম্পেলটার নামটা আমাকে বলো। মহাদেবের তো অনেকগুলো টেম্পেল আছে, কেদারনাথ, বদ্রীনাথ, তারপর তো মহাদেব অনেক জায়গায় বিরাজ করে, তা বিভিন্ন টেম্পেল আছে। এই টেম্পেলটা কোন টেম্পেল এটা কিন্তু বন্ধুরা দর্শক বন্ধুদের কাছে আমি প্রশ্ন রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই উত্তর দিও, যারা আমার ভিডিও দেখবে আগামী দিন বা তোমাদের এই প্যান্ডেলটার সম্বন্ধে যদি কিছু অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে জানিও। আর প্যান্ডেলের আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন রকম মানে কাজ দেখে আমি কিন্তু বন্ধুরা মানে খুবই ভালো লাগছে। আর এত মানুষের সমাগম, এই যোধপুর পার্ক সবসময় একটা আলোড়নের জায়গা, এখানে সবসময় এরা মানে নতুন নতুন থিম বা নতুন নতুন কনসেপ্ট নিয়ে এরা প্যান্ডেল তৈরি করে। এবার 2025-এর যে কনসেপ্টটা দেখছি সেটা কিন্তু বন্ধুরা একদমই ইউনিক। আর যারা এই প্যান্ডেলটা ভিজিট করে গেছো তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমি এত লেটে এই ভিডিওটা ছাড়ার জন্য অশেষ ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আর আমার বউ কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটার মনোমুগ্ধ হয়ে এত ছবি তুলছে, এত ভিডিও করছে যে ওর খুবই ভালো লেগেছে। এই যোধপুর পার্ক সর্বজনীন পুজো, এটা মানে নর্থ সাউথ থেকে প্রচুর মানুষ কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করে, আর এরা সেরা 10-এর মধ্যে থাকে। আর সত্যি মানে এই প্যান্ডেলটা থেকে প্যান্ডেলটা প্লাস মানে মায়ের মূর্তিটা মানে এত সুন্দর, মায়ের মৃন্ময় মুখ, যেটা বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করে তোমার সঙ্গে শেয়ার করে আমি কি বলবো মানে আপ্লুত বলতে এত ভালো লাগছে। এই রাতের এই কলকাতা শহরের মায়াবী আর এত মানুষের সমাগম, মানে কলকাতা এই পুজোর কয়েকটা দিন মানে ঠিক তৃতীয়া থেকে বা মহালয় থেকে শুরু হয়, এই দশমী দ্বাদশী মানে চলতেই থাকে। যে পুজো কিন্তু বন্ধুরা শপিং করাটা কিন্তু মানুষের শেষ হয় না। কলকাতাবাসী গ্রামগঞ্জ থেকে প্রচুর লোকেরা এসে আমাদের এই কলকাতার এই বড় বড় নস্টালজিয়া পুজোগুলো দেখে তারা এত ওদের আনন্দ লাগে বা আনন্দ পায় বা সত্যি ভাবে যে এত পয়সা খরচা করে এত প্যান্ডেলগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলে যে বন্ধুরা মনে হয় নেমে রেখে দিই, সারা বছর থাকুক আর এই দুর্গা পুজো সারা বছর ধরে চলুক, প্রতিটা মানুষ খুব আনন্দ করুক, প্রতিটি মানুষ খুব ভালো থাকুক, মা দুর্গা সবাইকে আশীর্বাদ দেয় জানি এরকমই আনন্দে কাটুক। যাই বন্ধুরা, আমাদের প্যান্ডেলটা দেখে বেরিয়ে এখানে যে দোকানগুলো আছে, পসরাগুলো আছে, সেটা কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি। সামনে আছে পিজার দোকান, যেটা মানে পাশ দিয়ে যেতে গন্ধ শুকে দাঁড়িয়ে পড়লাম। তাই এই হলো পিজার দোকান। এই পিজার যে আউটলেটটা দেখছো বন্ধুরা, কত যে লোক এখানে পিজা অর্ডার দিচ্ছে আর পিজা নিয়ে যাচ্ছে, সেটা বন্ধুরা আমি দেখে তোমার সঙ্গে শেয়ার করে না করে পারলাম না।
আরেকটা বন্ধুরা, প্রতি বছরই কিন্তু বন্ধুরা এখানে এই কাঠের জিনিসের পসরা নিয়ে কিন্তু বন্ধুরা অনেক দূর দূর থেকে দাদা বা ভাইরা এখানে এই দোকান খোলে। তা বিভিন্ন রকম ঘরের নানা রকম সাজানো জিনিস, যেগুলো কাঠের মানে দুষ্প্রাপ্য জিনিস, যেগুলো সুন্দর সুন্দর বিভিন্ন রকম সেলফ, নানা রকম মানে ঘর সাজানোর জিনিস, যেগুলো বন্ধুরা তোমরা যদি পরের বার যাও এই দোকানগুলো থেকে অবশ্যই কেনো। মানে যারা একটু কাঠের জিনিস ভালোবাসো তারা নিশ্চয়ই এখানে দেখো। আর বন্ধুরা, এই হলো এক ভাই এত রাত্রে এই যে আমাদের মানে তার শিল্পটাকে ফুটিয়ে তুলছে, সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই এই শিল্পের যে প্রতিভাটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা, এবার খিদেও পেয়েছে, আমরা চলে এসেছি তন্দুর পার্কে, ঠিক ওই তো মানে যোধপুর পার্কের সামনেই তন্দুর পার্কে। এখানে কিন্তু বন্ধুরা আজকে রাতের এই সপ্তমী রাতের ডিনার এখান থেকে সারবো। তা আমরা ওয়েটিং করে ভিতরে টেবিল পেলাম, আর নিলাম হলো চিকেন ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল চিলি চিকেন। তা খুবই গ্যাদারিং ছিল, খুবই ভিড় ছিল। যাই বন্ধুরা, এখানে এসে তৃপ্তি করে খেয়ে 803 টাকা বিল দিয়ে আমার খুবই ভালো লাগলো। কেন, খরচা তো হলো, তা খাবারের মানটাও খুব ভালো ছিল। যাই হোক বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু বন্ধুরা 12টা থেকে 1টা থেকে 2টো ছুঁয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই মানুষের এই জনজোয়ার আর এত সুন্দর করে মানুষ সেজে গুজে এই ঠাকুর দেখতে বেরিয়েছে। এই পুজোর কটা দিন কিন্তু বন্ধুরা সবাই একদম নিম্নবর্তী থেকে বড়লোক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু খুব আনন্দ করে। আর এই আনন্দের আত্মহারা হয়ে আমিও কিন্তু বন্ধুরা এই ক্যামেরা নিয়ে বা তোমার সঙ্গে এই গল্প করে ভিডিও করে সময় সত্যি কেটে যায়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এবার চলে আসলাম বাবুবাগান। এটা কিন্তু বন্ধুরা অনেক পুরনো পুজো, আর এদের প্রতিবার নানা রকম কনসেপ্ট থাকে। আগের বছর করেছিল 1 টাকা কয়েনের প্যান্ডেল। এবার কিন্তু বন্ধুরা একটা ঠিক রাজবাড়ি বলবো না, একটা পুরোনো দিনের একটা বিদেশিদের একটা বাড়ি, যেটা কিন্তু বন্ধুরা সত্যি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। ভিতরের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে ভিতরের যে সব কিছু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এত রাত্রেও যে মানুষের এই সমাগম দেখে এই বাবুবাগান কিন্তু বন্ধুরা এরাও কিন্তু অনেক বলতে পারো এটা একটা হেরিটেজ বলতে এত পুরনো পুজো, এত ইউনিকভাবে এরা প্রতিবার নানা রকম কারুকার্য দিয়ে প্যান্ডেলটা ফুটিয়ে তোলে। তা 2025-এ দাঁড়িয়ে এরকম একটা প্যান্ডেল, যেটা একটা বনেদিয়ানা বড়লোক বাড়ি বা আগেকার দিনে যে হতো না যে বিদেশি একটা বাড়ি ইংরেজদের বাড়ি বা হাভেলি টাইপের, এটাই কিন্তু বন্ধুরা ফুটিয়ে তুলেছে। তোমরা যদি জানো এই বাড়িটার নামটা কি বা কি, তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। আর ভিতরের এই লোকগীতি বা লোকনৃত্য বা এদের যে আমাদের যে গ্রাম বাংলার যে শিল্পটা কিন্তু বন্ধুরা নানা রকমভাবে ওই নানা রকম কি বলবো ওই পুতুল বা ওই টাইপের জিনিস দিয়ে সাজিয়ে তুলেছে। সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে। আর একটা ছিল বন্ধুরা পালকি, যেটা কিন্তু বন্ধুরা একদম ইউনিক বলতে যে গ্রাম বাংলার যে পালকি যে মানুষ যাতায়াত করতো, সেটাই কিন্তু বন্ধুরা এখানে একটা পালকি রাখা আছে। আর তার সঙ্গে এই ছৌ নাচ যে বাংলার যে ঐতিহ্যগুলো, সেটাই কিন্তু বন্ধুরা ফুটিয়ে তুলেছে। এবার কিন্তু বন্ধুরা আমি চললাম মার কাছে। মায়ের এই মৃন্ময়ী রূপ, বাবুবাগানের সর্বজনীন পুজোটা, যে মায়ের এই মৃন্ময়ী রূপ, যে এত সুন্দর করে যে মায়ের এই সৌন্দর্য, যে মুখ, যেটা মায়ের মুখমণ্ডলী বা তার সঙ্গে তার ছেলে মেয়েদের যে এত সুন্দর করে পুজোটা বা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, সেটাই কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি। আর এই প্যান্ডেলের সামনে কিন্তু একটা দিদিমা বসে আছে। এটা কিন্তু বন্ধুরা অরিজিনাল না, এটা একটা পুতুল। যাই হোক বন্ধুরা, বাবুবাগান সর্বজনীন পুজো দেখে আমরা কিন্তু চলে আসলাম ঢাকুরিয়ার ঠিক রেলগেটের পাশে। এটা কিন্তু বন্ধুরা ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব বলে। ঠিক ঢাকুরিয়া রেলগেটের পাশে কিন্তু বিগত 10-12 বছর ধরে এই প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা
খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এবার এদের থিম হলো কাবুলিওয়ালা। যে গ্রাম বাংলার যে পুরোনো দিনে যে শহর কলকাতায় যে কাবুলিওয়ালাদের আবির্ভাব হয়েছিল, তাদের যে এই বাঙালিদের মানে বাঙালিদের যে ভালোবাসা, সেটাই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলে এইখানে এবার এবছর এটাই ফুটিয়ে তুলেছে। আর তার সঙ্গে যে নস্টালজিয়ার কলকাতা শহরের যে পুরোনো দিনের যে বাড়িগুলো, যে বনেদিয়ানা যে বাড়িগুলো, সেটাই কিন্তু বন্ধুরা এবারকার এই ঢাকুরিয়ার যে এই পুজোতে এই প্যান্ডেলটায় সেটাই ফুটিয়ে তুলেছে। তা সত্যি এই পুজোটা আমিও প্রতি বছর দেখি, তা প্রচুর মানে অ্যাওয়ার্ড পায় এই পুজোটা। তা এবারও অ্যাওয়ার্ড পেয়েছে। সত্যি বন্ধুরা এই পুজোর যে থিম, মানে প্রতি বছরই ইউনিক থিম, আর এত সুন্দর করে ফুটিয়ে তোলে, যেটা বন্ধুরা তোমাদেরকে আমি মানে কি বলবো, মানে যারা এখানে এসে এই প্যান্ডেলটা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিতরে যে পটচিত্র বা চালচিত্র দেখছো, সেটা কিন্তু একদম বনেদিয়ানা যে মানে পুরোনো দিনের যে মানে শহর কলকাতার যে বাড়িগুলো ছিল, সেটাই কিন্তু বন্ধুরা এখানে তুলে ধরেছে। আর সত্যি এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর তার সঙ্গে মায়ের যে মণ্ডপসজ্জা বা আলোকসজ্জা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, যেটা বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখিয়ে সেটা বোঝার চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো কাবুলিওয়ালা। যে কাবুলিওয়ালা ওই গল্পটা শুনেছো, আর একটা বইও বেরিয়েছিল সেই কাবুলিওয়ালা, যে কাবুলিওয়ালার সিন, মানে যে কাবুলিওয়ালা মানে যে বইয়ের মাধ্যমে দেখিয়েছিল যে কাবুলিওয়ালা এসেছিল একটা ছোট মেয়েকে, একটা বাড়ির ছোট মেয়েকে তার নিজের মেয়ের মতো ভালোবেসেছিল, তার মানে বিয়ের সময় এসে তাকে সঙ্গে দেখা করবে, মানে এইসব নিয়ে বন্ধুরা এই প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। সত্যি মায়ের এই মৃন্ময় রূপ দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। এই রাত 2টো বাজে ঘড়িতে মানে এত সুন্দর এই প্যান্ডেলটা দেখে, আর এত সুন্দর যে কি বলবো, মানে তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা দেখেছো এই পুজোটা যারা প্রতি বছরই দেখো, তাদের এই পুজোটার সম্বন্ধে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই নস্টালজিয়া কলকাতা, যে এখানে এসে এই কাবুলিওয়ালা বা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে এদেরকে দেখানো, এটা কিন্তু বন্ধুরা একদম তাদের কাছে খুবই ভালো লাগবে। কাবুলিওয়ালার ড্রেস, মানে ওদের যে আমাদের সঙ্গে ওদের ড্রেসের যে মানে একদম আলাদা, সেটা কিন্তু বন্ধুরা এখানে এসে এই প্যান্ডেলটা দেখে কাবুলিওয়ালার যে কনসেপ্টটা কিন্তু বন্ধুরা সত্যি খুবই ভালো লাগলো। যে ছবি বিশ্বাসের যে বইতে যে কাবুলিওয়ালার যে গল্পটা আমরা দেখেছি, তা এখনকার জেনারেশন তো সেটা জানে না। তা এই প্যান্ডেলে এসে এই যে দেখিয়ে সত্যি খুব ভালো লাগলো। ভিতরের এই চালচিত্র দেখে আর আলোকসজ্জা দেখে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগলো। এবার কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। যাব কোথায়? যাব হলো এর পাশে একটা ছোট পুজো হয়, সেটা হলো তনুপুকুর পাটের ঠিক পাশেই ফ্রেন্ড অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই বন্ধুরা এই পুজোটা বিগত 5-6 বছর ধরে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, তা আমি প্রতিবারই দেখি। এবছরও এসছি ঠিক তনুপুকুর মাঠ, ওই মাঠের পিছন দিকটা যে রাস্তাটা মানে তোমার রেলগেট দিয়ে যেটা তোমাদের স্টেশনের দিকে যায় যে রাস্তাটা, ওই রাস্তাতে গেলেই কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটা পাবে। তা আমি প্রতি বছরই আসি এই প্যান্ডেলটা দেখতে, এত সুন্দর করে এরা তার ফুটিয়ে তোলে। ঠিক এখানে এবার এদের কনসেপ্ট হলো ঠিক গ্রাম বাংলার যে মানে শস্য মজুত করতো বা শস্য উত্তোলন করতে যে নানা রকম জিনিস ব্যবহার হতো, সেটা দিয়ে কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটা এবার ফুটিয়ে তুলেছে। এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা বন্ধুরা আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি কি বলবো, মানে এতই আপ্লুত হচ্ছি। আর তার সঙ্গে এই লাইট মানে আলোকসজ্জা, প্যান্ডেলটা একটু ছোট হতে পারে, কিন্তু বন্ধুরা আমি মনে করি এরাও কিন্তু অ্যাওয়ার্ডের প্রাপ্য, নিশ্চয়ই অ্যাওয়ার্ড পেয়েছে। তা তোমরা যদি এখানকার মানে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই কী অ্যাওয়ার্ড পেয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছেন যে মায়ের এই মৃন্ময় রূপ বা এখানে মাকে অন্যভাবে যে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু বন্ধুরা এখানে এই প্যান্ডেলে এসে আমার এটাই দেখে খুব ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ উপরে যে বস্তাগুলো বাঁধা, এইভাবেই কিন্তু শস্য মজুত হতো মানে গ্রাম বাংলায়। এই বর্ষা বা নানা রকম কারণে যে শস্যগুলো পচে না যায় বা যেরকম উপরে ঝুলিয়ে রেখে বেঁধে রাখতো, সেটাই কিন্তু বন্ধুরা এখানের এই প্যান্ডেলে মানে ফুটিয়ে তুলেছে। তা সত্যি খুব ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছ শস্যের বীজ বা ধান রোপণ করা হতো বা কি করে মাছ ধরা হতো, বিভিন্ন রকমের মানে ক্যারেক্টারগুলো বিভিন্ন পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যাই হোক, আমি এই প্যান্ডেলটা প্রতি বছরই দেখি, এবছরও দেখলাম।
মানে যারা দেখেছো তারা অবশ্যই তাদের ভালো লেগেছে। আর আগামী দিন তোমাদেরকে বলবো, মানে যারা 2026-এর পুজো মানে হপিং করবে তারা কিন্তু বন্ধুরা এই প্যান্ডেলটা তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে। যাই বন্ধুরা, এই প্যান্ডেলটা দেখে এবার কিন্তু আমরা চলে আসলাম আমাদের পাড়ায়, মানে পাড়া দিয়ে শুরু করেছি, পাড়াতেই শেষ করব। এটা হলো বন্ধুরা এই পাগলাগারদ মাঠ, এটা কসবা হালতু যে পাগলাগারদ মাঠটা, এই মাঠের প্যান্ডেলটাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি আমার এই পর্বের লাস্ট যে পুজোটা মানে আমি দেখলাম, সেটা হলো এই যাদবগড় সর্বজনীন পুজোটা, মানে পুজো যেটা বলে সর্বজনীন পুজো উৎসব, মানে যেটা এবার 70টা বছর পার করে এদের যে মানে কনসেপ্টটা, সেটা কিন্তু বন্ধুরা একদম নতুন। আর তোমাদেরকে বলবো, যারা দেখেছো এই প্যান্ডেলটা তাদের কেমন লেগেছে, আর যারা রামলাল বাজার বা এখানে থাকো তারা, আর প্যান্ডেলের কনসেপ্ট হলো বন্ধন, মানে বন্ধনটা বুঝতেই পারছো, মানুষের প্রতি যে মানে বন্ধন, যে মানুষের প্রতি ভালোবাসা বা প্রকৃতির প্রতি মানুষের যে ভালোবাসা, যে বন্ধনটা, সেটাই কিন্তু বন্ধুরা এখানে এই প্যান্ডেলে মানে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তা আগামী দিন যারা মানে পরের বছর 2026-এর এই পাগলাগারদের পুজোটা অবশ্যই এদের এই মানে পুজোটা প্যান্ডেলটা দেখো, মানে এই পরের বছর আরও সুন্দর করে আরও প্যান্ডেলটা আরও ফুটিয়ে তুলবে। বিগত কয়েক বছর ধরে কিন্তু বন্ধুরা এরা থিম পুজো করছে, এত সুন্দর করে ফুটিয়ে তোলে, যেটা কি বলবো, মানে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা 2026-এর এই পুজো হপিংয়ের মধ্যে এই আমাদের এই পাগলাগারদ মানে যাদবগড় পাগলাগারদের এই পুজোটা অবশ্যই দেখো। তা দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু বন্ধুরা আমি আমার ক্যামেরা বন্দি করে তোমার সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা কন্টিনিউ দেখো, আশা করি ভিডিও ভালো লাগবে। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও, তাহলে আগামী দিন আমাদের যে ভালো ভালো ভিডিওগুলো আসবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিতরের এই আলোকসজ্জা থেকে শুরু করে মানুষ মানে বিভিন্ন রকম ক্যারেক্টার বা এত সুন্দর লাইটিং করে ফুটিয়ে তুলেছে, সত্যি গর্ব। আমি এই পাড়ায় থাকি। আমার পুজোর পরিক্রমাটা কেমন লাগলো জানিও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।